আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যাটন এতে কাজ করছেন, আপনারা জানেন যে অলরেডি ক্যাটন ঘোষণা করে দিছে যে 6 তারিখে তারা টোকেনটা লিস্ট করবে। তবে এইবার একটা বিগ নিউজ হচ্ছে যে তারা ক্যাটন টোকেনটা শুধুমাত্র বিএসসি চেইনে না, আপনার সোলানা চেইনেও নিয়ে আসছে। তারপরও আমাদের মধ্যে অনেকের কিছু কোশ্চেন তো অলওয়েজ থাকে। আসলে একটা কোশ্চেনেবল মাইন্ড সবসময় সুন্দর, বুঝছেন? যদি আপনার একটা তথ্য পাওয়ার পরে নতুন একটা প্রশ্ন জন্মে, ঠিক আছে, এই প্রশ্ন জন্মানোটা খুবই ভালো অভ্যাস, বুঝছেন? বাট সেই প্রশ্ন মানে জন্মানোর আগে যদি আপনি নিজে নিজে উত্তর করে ফেলেন, যে আপনি জানার আগে উত্তর করে ফেলেন, এটা হচ্ছে বদ অভ্যাস। আপনার কাছে প্রশ্ন জাগবে আর আপনারা জানাবেন, আলোচনা করবেন গ্রুপে, উত্তর দেব আমি, যেটা আমার জানা আছে, বুঝছেন? আমি আমার সাধ্যের মতো, মানে আমার সাধ্যে বা আমার জ্ঞানের মধ্যে যতটুকু আছে ততটুকু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অনেকে হয়তো চিন্তা করছেন যে ক্যাটন আসলে কয়টা এক্সচেঞ্জে লিস্ট হচ্ছে, বাইবিট, বিটগেট বা কোনো কিছুতে লিস্ট হচ্ছে কি হচ্ছে না। ক্যাটন হচ্ছে ওয়াইজমান কিয়ের মানে একটা সাকসেসর বলা যায়, বুঝছেন? ওয়াইজমান কি কোথায় কোথায় লিস্ট হয়েছিল, যেটা নিয়ে তারা ইনিশিয়াল মার্কেট ক্যাপ প্রায় 300 মিলিয়ন মতো পাইছিল, এটা আপনারা দেখে আসেন, বুঝছেন? ওরা ডেক্সাই লিস্ট হয়েছিল, ওরা এখনও পর্যন্ত গেটওয়ে এমএক্সিতে লিস্ট আছে, বুঝছেন? কুকয়েনে লিস্ট থাকতে পারে, আমি শিওর না, বুঝছেন? তো বিটগেট বাইবিটে নাই, তো মার্কেট ক্যাপ পায় নাই বলেন? হ্যাঁ, মার্কেট ক্যাপ পাওয়া সম্ভব, এটা তাদের মধ্যে, তাদের একটা লং টার্ম স্ট্র্যাটেজি থাকে, বুঝছেন? আমি তাদেরকে যখনই আপনার এক্সচেঞ্জ মানে লিস্ট নিয়ে প্রশ্ন করছি, তখনই তারা বলছে যে আমাদের প্ল্যানটা কিন্তু এরকম না যে আমরা লিস্ট করবো আর ক্রমাগত যেন দাম কমতে থাকে। কারণ তারা তো অলরেডি প্রিপেয়ার্ড যে কমিউনিটির মধ্যে টোকেন ডিস্ট্রিবিউট হলে দাম কমাই লাগবে, কারণ কমিউনিটি আসলে প্রজেক্টের দরকার নেই, কমিউনিটির দরকার হচ্ছে টাকা। এমন না যে আমি শুধু এটা আপনাদেরকে বলছি যে আপনাদের শুধু টাকা দরকার, টাকা দরকার আমারও, আমিও টাকার জন্যই কাজ করছি, বুঝেছেন? যে এয়ারড্রপের ফিউচার, ওটা কত বড় স্ট্রং টোকেন, ওর কত সিকিউরিটি, এসব দিয়ে আমার লাভ নেই। আমার লাভ হচ্ছে কত টাকা দিয়ে গেল, বুঝেছেন? আপনাদেরও মানে আমাদেরই কথা হচ্ছে যে টোকেন থেকে আসলে আমরা কত টাকা পেলাম। তো এর মধ্যে আরও কথা বলছেন যে ভাই, অনেকে বলছেন যে তাদের ইনভেস্ট উঠবে কি না। ফার্স্ট অফ অল, একই সাথে তারা বলছে যে সিনবাদের লাভ তো পেয়ে গেছে রেফার কমিশন। তো আমার রেফার কমিশন থেকে বা আমার রেফারে যারা আছে, এর মধ্যে আমি শুধু একটা মাত্র ছেলেকেই টেনশনে দেখছি, খুব বেশি টেনশন করছে, এই ছেলেটার নাম হচ্ছে সাজ্জাদ, বুঝছেন? আর যারা যারা আলোচনা করছে কেউ আমার লিস্টে নাই। হ্যাঁ, সাজ্জাদের মনে হয় একটা ভালো ইনভেস্ট আছে, বাট স্টিল আমি সবাইকে বলছিলাম যে হ্যাঁ, আরও একটা ছেলে আছে, মানে কিছু ছেলে আছে টেনশনে, ইনভেস্টও আছে হয়তো বা $200-300 $500 ইনভেস্ট আছে, দু একজন একটু টেনশন করছে। বাট আমার রেফারে কেউ নাই, তাদের থেকে আমি কোনো বেনিফিটস আসলে আলটিমেটলি পাইনি। বাট আমি যে ইনফরমেশনটা দিই, এই ইনফরমেশন আপনাদের সকলের জন্য, সেটা আপনি আমার রেফারে থাকেন বা না থাকেন তাতে কিছু আসে যায় না, বুঝেছেন? তো আছে দু একজন টেনশনে, কিন্তু ম্যাক্সিমাম মানুষজন যে ইনভেস্ট উঠবে কি না এদের আসলে ইনভেস্ট নাই, বুঝেছেন? আপনি যখন একটা অ্যালি কিনছেন বা আপনার $400 ইনভেস্ট আছে বা $500 ইনভেস্ট আছে, আপনাকে ইনফ্লুয়েন্স করছে এমন একটা ছেলে, তার জীবনে হোল ইয়ারে $500 কামাই করতে পারে না, বুঝেছেন? সেটা রাজমিস্ত্রির কাজ করে হোক বা আপনার টেলিগ্রাম টিপে হোক বা অন্য কোনো ওয়েতেও $500 পর্যন্ত কামাতে পারে না। তো একজন যে $500 কামাতে পারে না আর যে একটা প্রজেক্টে $500 ইনভেস্ট করে ফেলেন, তা ওই লোক যদি আপনার পরামর্শ দেয়, বুঝেছেন? আপনারা সারা বছর দেখেছেন যে মানুষ একজন আর একজনের সাথে কী পরিমাণ ফাপড় নেয়, এ ধরনের এক্সপিরিয়েন্স আপনারা ছোটো থেকে বড় হচ্ছেন, মোটামুটি সবাই এ ধরনের এক্সপিরিয়েন্স কিন্তু ফেস করছি, বুঝছেন? স্টিল যদি আপনাকে একজন ফাপড় দিয়েই মনে করেন যে মাথা খারাপ করে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আর দ্বিতীয়ত হচ্ছে যে ইনভেস্ট ওঠা না ওঠার ব্যাপারটা, ধরেন ইনভেস্ট উঠবে এটা আমি কখনো বলছি না, ইনভেস্ট উঠবে না এটা আমি কখনো বলছি না। আমি যেটা বলছিলাম যে 5x রিটার্নের কথা, এটা এই ব্যাপারে আমি এখনও আশাবাদী, বুঝেছেন? আর অনেকে হয়তো বলবেন যে ভাই নতুন করে ইনভেস্ট করবো কিনা, আমি সেটা বলবো যে ভাই 6 তারিখে লিস্ট হবে, লিস্ট হয়ে মার্কেট ক্যাপটা দেখেন, মার্কেট ক্যাপের পরে আমাকে জিজ্ঞাসা করেন যে নতুন করে ইনভেস্ট করবেন কিনা। বাট যেহেতু স্ন্যাপশট 16 তারিখ, সেহেতু আপাতত ইনভেস্টের দরকার নাই, বুঝেছেন? এটা হলো আমার থেকে পরামর্শ, যে আপাতত ইনভেস্টের পরামর্শ নাই। যখন 6 তারিখে আমরা একটা ডেট দেখতে পাচ্ছি, তখন তো একটা অ্যাজিউম করতে পারবো যে আমাদের আপনার 20 তারিখের টোকেন ডিস্ট্রিবিউট হওয়ার আগ পর্যন্ত কতটুকু তার মানে সেই ভ্যালুটা কমতে পারে, বুঝেছেন? তো আপনারা হয়তো বা অনেকে অনেক বেশি জানেন, কেউ এফডিভি আর মার্কেট ক্যাপ এক করে ফেলছেন দেখছি অনেকেই। অনেকে যে এফডিবি আর মার্কেট ক্যাপ, তো এফডিবি বললেও কী হতো বা মার্কেট ক্যাপ বললেও কী হতো, অবশ্যই দুইটা আলাদা আলাদা জিনিস।
তারপর অনেকে করছেন, হ্যাঁ, এটা নিয়ে দেখছি গবেষণাও করছেন। তো গবেষণা করে যদি ভালো রেজাল্ট পাইতেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর অনেকে দেখছি যে ডেক্সে হয়তো বা অনেকগুলো কয়েন লিস্ট আছে ক্যাটটন নাম, সবগুলো মনে করছেন যে এগুলো ক্যাটটনের, বুঝেছেন, যে বড় হাই হাই প্রাইস দেখছেন। তো আসলে না, ডেক্সে একটা টোকেন লিস্ট করাতে আসলে সেরকম কিছুই লাগে না, বুঝছেন। একটা ফেক টোকেন যে কেউই লিস্ট করাতে পারে, মানে ওখানে চাইলে আমিও একটা ফেক টোকেন করতে পারি। আমরা জাস্ট টোকেনের সত্যতা যাচাই করি স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে, সরি স্মার্ট কন্ট্রাক্ট না, কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে, বুঝেছেন। এই জন্য কন্ট্রাক্ট অ্যাড্রেস দেখবেন যে যারা ডেক্স বেসড আপনার লঞ্চ করে তারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেয়। এখন যেহেতু এটা আপনার বিএসসিতে বা বাইন্যান্স স্মার্ট চেইনে দিচ্ছে, আপনি বিএসসি স্ক্যানারে যদি আপনি কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দেন তাহলে কন্ট্রাক্ট অ্যাড্রেসে সব ডিটেলস চলে আসবে যে এটা কয় তারিখে টোকেনটা জেনারেট হয়েছে। কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা তারা অফিসিয়ালি আজকে দিলেও আমি এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আপনাদেরকে মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে আগে মনে হয় দিয়ে দিছি, যে এটা দেখেন, বুঝছেন। ইভেন 10 ট্রিলিয়ন টোকেন সাপ্লাই এটা তারা অফিসিয়ালি ঘোষণা করার অনেক আগে কিন্তু আমি আপনাদেরকে জানাই দিছি, বুঝছেন। কারণ বিএসসি স্ক্যান থেকে আগে থেকে দেখা যাচ্ছিল, বাট স্টিল বিএসসি স্ক্যানে কিন্তু ক্যাটন নামে অনেকগুলো প্রজেক্টই থাকবে, আস্তে আস্তে বাড়বে। বাট তখন পর্যন্ত ওটা মানে আমি ভেরিফাই করতে সক্ষম হয়েছিলাম, যে ওই তো হোক ভেরিফাই করছিলাম, এই জন্য আমি আপনাদের মধ্যে তথ্যগুলো দেওয়া শুরু করছিলাম। কারণ 10 ট্রিলিয়ন সাপ্লাই এটা গেটাও কিন্তু আমি আপনাদেরকে বলার অনেক পরে করেছে, বুঝছেন। তো আর একটা কথা, ওই যে ইনভেস্ট নিয়ে আরও একটা কথা, যে ইনভেস্ট বা প্রজেক্টে কাজ করার ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা ভালো প্রজেক্টে ইনভেস্ট করি বা ভালো প্রজেক্টে কাজ করি। ইনভেস্ট করা কিন্তু অলওয়েজ সবসময় টাকা না, বুঝেছেন। আপনি যদি $200 ইনভেস্ট করেন আর আমি যদি 1 মাস টাকা ছাড়াই মনে করেন যে টিপি, বাট স্টিল আমার কাছে শুধু টাকা ছাড়া টেপাটা আপনার সাথে মানে অন্তত আমার কাছে একটু গুরুত্বপূর্ণ, বুঝেছেন। কারণ আমি যে সময়টা ইনভেস্ট করি এই সময়টা আমার কাছে টাকার মতোই মূল্যবান। বাট আপনার হয়তো অফুরন্ত সময় থাকতে পারেন, আপনি হয়তো বা 500 টাকা 1000 টাকার জন্য 3-4 মাস 5-6 মাস ধরে টিপাটিপি করতে পারেন, বাট এই সময়টা আমার নাই, বুঝছেন। আমি এই সময়টা আসলে ইনভেস্ট করতে পারি না, আমি কিন্তু চাইলে মাল্টিপল করতে পারি না, বুঝেছেন। আরও একটা পরামর্শ, অনেকে দেখছে যে ছোটো ছোটো আইডি করে 10টা আইডিতে ইনভেস্ট করছেন। তো এই যে 10টা আইডিতে ইনভেস্ট করাটা এটা হচ্ছে শুধু ক্যাটনের ক্ষেত্রে না, আমি ফিউচারের জন্য বলছি, ফর ফিউচার আপনারা যেগুলো প্রজেক্টে কাজ করবেন, বুঝেছেন। কারণ ক্যাটন থেকে তো অনেকে হয়তো বা এরপরে ক্যাটন থেকে কাজ করলে ভালো বেনিফিটস পাইলে অবশ্যই আমার সাথে কাজ করবেন, অনেকে হয়তো বা সরে যাবেন, তাই না, যদি ভালো বেনিফিটস না পাই। পেলে তো আর কেউই সরে যাওয়ার কোনো আসলে প্রশ্নই আসে না, না পাইলে কিন্তু অনেকে সরে যাবেন, বাট স্টিল অনেক হয়তো আমার উপরে আশা রাখবেন কি রাখবেন না, তা সেটা আসলে তো সম্পূর্ণ মনে করেন যে আপনাদের ব্যাপার। বাট ফর ফিউচারের জন্য আমি একটা কথা বলছি, যে আপনারা যখন ইনভেস্ট করবেন অলওয়েজ একটা আইডিতে ইনভেস্ট করবেন। কারণ আপনি যখন যে অ্যামাউন্টটা ইনভেস্ট করছেন এই ইনভেস্টরদের একটা ক্যাটাগরি আছে, বুঝছেন, বা প্রত্যেক ম্যাক্সিমাম প্রজেক্টই দেখি ইনভেস্টর ক্যাটাগরি করে। সব প্রজেক্ট যে করবে এটা কিন্তু আমি বলছি না। ধরেন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেছেন, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে ওরা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি ইনিশিয়াল ডিপোজিট কত টাকা করবেন, 1000 টাকা নাকি 5000 টাকা। কখন আপনাকে বলবেন ভাই 2500 নাকি 3000 নাকি 4000, এটা কিন্তু বলবেন। আপনি যখনই বলবেন যে 4000 তখনই ব্যাংক বলবে ভাই 5000 করেন, বুঝেছেন। যদি বলেন যে 9000 ব্যাংক বলবে 10000 করেন, ভাই আর 1000 বাড়িয়ে দেখেন 10000 করা যায় কিনা। যদি 10 করতে চান তাহলে মানে যদি 23-24 করতে চান তাহলে বলবে যে ভাই দেখেন তো 25 করা যায় কিনা। যদি 40 করতে চান তাহলে বলবে ভাই 50,000 দিয়ে করেন। কারণ হচ্ছে তারা 50,000-এ পড়লে একটা ক্যাটাগরিতে পড়ে। আপনি ইনিশিয়াল যেই টাকা দিয়ে আপনি ব্যাঙ্কে অ্যাকাউন্টটা খোলেন সেটার মাধ্যমে আপনার ব্যাংকের একটা, ধরেন আমি আপনাকে চিনি না বা জানি না, প্রথম দেখাতেই আপনাকে ভালো মনে হবে বা খারাপ মনে হবে, এটার পিছনে কোনটা দায়ী থাকতে পারে বলেন তো। আপনার প্রাথমিক যে আচরণটা এটাই, বুঝেছেন। আমি যদি প্রথমে আপনার মুখ থেকে গালি শুনি, হতে পারে আপনি খুব ভালো ওই মুহূর্তে রেগেছিলেন, বাট ইমিডিয়েটলি কিন্তু আমি মনে করবো আপনি খুব খারাপ, বুঝেছেন। বাট এরকম যদি হয় যে আপনি খুবই খারাপ বাট আপনি একটা ভালো কাজ করছেন, মানুষকে উপকার করছেন, এটা যদি আমি শুরুতেই দেখি তাহলে কিন্তু মনে হবে যে ভাইটা আসলে ভালো। ইভেন পরবর্তীতে আপনারা একটা খারাপ কাজ করতেও দেখলে মনে হবে যে না ভাই একটা খারাপ কাজ করেছে বাট ভাই ভালো, কারণ আমি ভাইয়ের ভালো কাজ করতে দেখছি। এই ব্যাপারটা হচ্ছে একই রকম। আপনি যখন একটা অ্যাকাউন্টে ইনভেস্ট করেন বা একটা বড় অ্যামাউন্ট হয় তখন ওরা আপনাকে আলাদা, ম্যাক্সিমাম প্রজেক্ট, আমি বলছি না যে কোন প্রজেক্ট ক্যাটাগরি করে বা কোন প্রজেক্ট করে না, ম্যাক্সিমাম প্রজেক্ট আলাদা ক্যাটাগরি করে, বুঝেছেন। টোকেন ডিস্ট্রিবিউটার ক্ষেত্রে যারা হাই ইনভেস্ট করে ওদের রিটার্নটা একটু বেশিই আসে, বুঝেছেন। ধরেন যারা মেজরে $20 ইনভেস্ট করছিল আর যারা মেজরে $100 ইনভেস্ট করছিল, দুইজনের রিটার্ন কিন্তু দুইজনেরই প্রাইস কিন্তু সমান আসে নাই, বুঝছেন। যারা $20 করছিল তাদের রিটার্ন 3 থেকে 4-এর মধ্যে ছিল, বাট 100-র উপরে যারা ইনভেস্ট করছে তারা কিন্তু 5-এর উপরে রিটার্ন পাইছিল। এই জন্য বলি যে অলওয়েজ আসলে আলাদা আলাদা বা মাল্টিপুল করলে যে আপনি সবসময় ভালো করবেন এরকম কিন্তু না, বাট স্টিল এটা একটা বদ অভ্যাসও, বুঝেছেন, মাল্টিপুল করতে নাই।
তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এমন কোনো আচরণ করবেন না যে ভাই আমি যেন সুদে টাকা লাগাইছি, যে ওরা টাকা না দিলে আমি গলায় পা দিয়ে আদায় করে নিব, বুঝেছেন? কারণ আমরা যখন একটা প্রজেক্টে কাজ করি, এটা আসলে এই যে ইনভেস্টমেন্ট সেগমেন্টটাও আমাদের জন্য ওয়ান কাইন্ড অফ কী বলবো, জাস্ট লাইক একটা ব্যবসার মতো, বুঝছেন? যে আমরা প্রফিট করতে পারি, লস করতে পারি। আমাদের যখন সিদ্ধান্ত ভালো হয় তখন আমরা প্রফিট করি, যখন আমাদের সিদ্ধান্ত খারাপ হয় তখন আমরা লস করি, বুঝেছেন? ব্যাপারটা হচ্ছে এইরকম। তো বাট স্টিল যখন আপনারা দেখবেন যে না, একজন ভালো ডিসিশন দিচ্ছে বা একজন ইনভেস্টরের অ্যাডভাইজার হিসেবে খুব ভালো মানুষ, অবশ্যই তার সাথে কাজ করতে চাইবে। বাট এটা তো আমার জন্য, বুঝেছেন? আমার সাথে যখন মানুষজন করছে, আমার যখন মানে হাজারে হাজারে রেফার আছে, মানুষজন কি করছে না করছে, আমারও তো চিন্তা হয় যে ভবিষ্যতে তারা যেন আমার সাথে কাজ করবে, আমি যেন তাদের মধ্যে একটা ভালো প্রজেক্ট দিই বা তাদের মধ্যে নেতিবাচক ধারণাটা না আসে। কিন্তু স্টিল দেখেন ক্যাট গোল্ডম্যানের কাজ করার পরেও কিন্তু অনেকে অনেক রকম বাজে মন্তব্য করেছেন, তাই না? বাট এইগুলা, আর একটা কথা, দয়া করে কখনো কমিউনিটিতে উল্টাপাল্টা কথা বলবেন না, বুঝেছেন? ক্যাটন প্রজেক্ট নিয়ে আপনাদের রাগ আমার থাকলে আমাকে ইনবক্সে এসে গালি দিয়ে যান, সমস্যা কি? শুধু ইনবক্সে ঢুকবেন আর গালি দেবেন। কমিউনিটিতে যে উল্টোপাল্টা কথা বলার কি আছে? আপনাদের কি এমন ইনভেস্ট আছে বলেন তো? 0.0008 ওই যে ট্রানজেকশনের ওই ইনভেস্ট। আমার রেফারে বলেন যে ভাই রেফার কমিশন পাচ্ছেন। আমি জানি না কার থেকে আমি রেফার কমিশন পাই, তারা তো কিছু বলে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের মধ্যে ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসতে পারি। আর কাইন্ডলি সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আর মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। হয়তো বা ইমিডিয়েট উত্তর না দিতে পারলে আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে বা কোনো উপায়ে হয়তো বা রিপ্লাইটা দিয়ে দেওয়ার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।